হ্যালো ভিউয়ার্স, এসবি টেক বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আন্ডারে যেসব প্রতিষ্ঠান রয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের ময়মনসিংহ বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দিতে হবে, যেটার সিটি কয়েকদিন হয়েছে প্রকাশ করা হয়েছে। তো কীভাবে শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দিতে হবে সেটুকু দেখাবো, আমি স্টেপ বাই স্টেপ সবটুকুই দেখাবো। সে পর্যন্ত সাথেই থাকুন। আমি চলে যাব এটি ব্রাউজারে, গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। এখন সার্চ বারে আমি লিখব ময়মনসিংহ, এখানে চলে আসছে ময়মনসিংহ এডুকেশন বোর্ড। ময়মনসিংহ এডুকেশন বোর্ড এই যেখানে আসছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য প্রেরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি, যেটার ভিডিও আমি করে দিয়েছি, ভিডিওটা আপনারা দেখে নেবেন। এখন কিভাবে তথ্যটা দিতে হবে সেটুকু দেখাবো। এখানে আছে ইনস্টিটিউট প্যানেল, এখানে ক্লিক করতে হবে। বাম দিকে এখানে ইনস্টিটিউট প্যানেল, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই আলাদা আলাদা ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে। ইউজার আইডি হবে ইন নম্বর এবং পাসওয়ার্ড তো যার যার যেটা আছে সেটা দিয়েই লগ ইন করতে হবে। আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পরে এরকম একটা পেজ এখানে ওপেন হবে। এখানে বাম দিকে আপনারা দেখবেন ড্যাশবোর্ড, ইনস্টিটিউট সিট অ্যান্ড স্টুডেন্ট রিপোর্ট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আছে ইনস্টিটিউট সিট অ্যান্ড স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম। আপনার শিক্ষা প্রতিষ্ঠানে 2020 থেকে 2025 সাল পর্যন্ত ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিভাগভিত্তিক অনুমোদিত আসন সংখ্যা এবং ভর্তিকৃত ছাত্রছাত্রীর সংখ্যা যথাযথভাবে এন্ট্রি করে নিচের সাবমিট বাটনে ক্লিক করুন। যেসব তথ্য আপনার প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য নয় সেগুলোতে 0 এন্ট্রি করুন। তথ্যগুলো যথাযথভাবে সাবমিট না করা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের সকল সফটওয়্যার কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি অতি জরুরি। হ্যালো ভিউয়ার্স, এখানে 2020 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত স্টুডেন্টের তথ্য দিতে হবে। এখানে কিন্তু আমি স্টুডেন্টের তথ্য আমারটা আমি দিয়েছি, সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে প্রথমে আছে শিক্ষা প্রতিষ্ঠানের আপনারা এখানে ক্লিক করবেন। যদি এখানে গভর্নমেন্ট থাকে, প্রতিষ্ঠানটা যদি সরকারি থাকে তো গভর্নমেন্ট দিবেন। যদি নন এমপিও থাকে তাহলে এমপিও দিবেন, মানে বেসরকারি। নন এমপিও থাকলে নন এমপিও, আমি এমপিও দিয়ে দিলাম। এখানে আছে সাল, শ্রেণী, বিভাগ, অনুমোদিত আসন, ভর্তিকৃত ছাত্রছাত্রী। এখানে আছে 6 এর 2020 সালে 6 অনুমোদিত আসন সংখ্যা আমি দিলাম 120। আমার দুইটা শাখা আমি 60/120 ধরলাম এবং ভর্তিকৃত ছাত্রছাত্রী ভর্তি হয়েছে 124 জন। তারপরে 7 আছে 2020 সালেরই 7 120 অনুমোদিত আসন সংখ্যা। আপনার যার যার অনুমোদিত আসন সংখ্যা যেটা আছে সেটাই দিবেন এবং ভর্তিকৃত শিক্ষার্থী যার যে প্রতিষ্ঠানে যতগুলো ভর্তি হয়েছে সেটুকুই তথ্য দিবেন। 8 সেমভাবে 9 এখানে আছে সায়েন্স, হিউম্যানিটিস, বিজনেস স্টাডিজ, আলাদা আলাদাভাবে দিবেন। অনুমোদিত আমি 25 দেখাইছি। এখানে 25 আছে, ন্যূনতম 25 প্রয়োজন হয়। আর আপনার ভর্তি যদি বেশি হয় সমস্যা নেই, এভাবে আপনার ফিল আপ করতে হবে। তারপরে বিজনেস স্টাডিজ, তারপরে আদার্সের প্রয়োজন নেই। 20 সাল এখানে শেষ হয়ে গেলে তারপরে আপনি স্ক্রল করে একটু নিচে যাবেন, তারপরে আপনার আসবে 21 সাল। আর এখানে যেগুলো আছে আদার্স আছে, তারপরে 11 আছে, এগুলো কলেজের ক্ষেত্রে। তো কলেজের ক্ষেত্রে যেহেতু এই ঘরগুলো ফাঁকা রাখা যাবে না, জিরো দিয়ে দিতে হবে, সবগুলো জিরো দিতে হবে যেগুলো প্রযোজ্য নয়। তারপরে এখানে আছে 21/6 120 অনুমোদিত, 115 ভর্তিকৃত, 7 120 অনুমোদিত, 120 ভর্তি,
তারপরে 8 আছে 120, 134 ভর্তি। 9 সায়েন্স আছে 25, ভর্তি আছে 5। হিউম্যানিটিস আছে 25, 98 ভর্তি। বিজনেস স্টাডিজ 25 আছে, 5 ভর্তিকৃত। তারপরে আদার্স দরকার নেই, 0 0। তারপরে আছে 10 সায়েন্স, হিউম্যানিটিস, বিজনেস স্টাডিজ সবগুলো দিতে হবে। 21 সাল শেষ হলে চলে যাবেন 22 সালে। 22 সালও সেম ভাবে আপনি দিবেন। তারপরে 23 সাল, তারপরে 24 সাল, তারপরে 25 সাল। 25 সাল পর্যন্ত আমাদের তথ্য চেয়েছে, তাই 25 সাল পর্যন্ত আপনাদের ফিল আপ করতে হবে। সবগুলো ফিল আপ হওয়ার পরে 22 সাল, 20, 21, 22, 23, 24, 25, 25 পর্যন্ত শেষ হওয়ার পরে আপনারা যদি মনে করেন সবগুলো ঠিক আছে, তাহলে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে কিন্তু উপরে লেখা আসবে সাবমিটেড সাকসেসফুলি। এটা কিন্তু সেই ব্যবস্থা থাকবে, আমারটা কিন্তু সেই ব্যবস্থা আছে, আমি সাবমিট করে দিয়েছি কিন্তু। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। কিভাবে মাইসিং বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দিতে হবে এবং সাবমিট করতে হবে সবটুকু ভালোভাবে দেখালাম। এভাবে আপনারা সাবমিট দিবেন, কোনো সমস্যা হবে না। তারপরে কোনো সমস্যা হলে আমাকে ইনবক্সে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো আজকে এ পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।